স্বাগতম জানাচ্ছি ইথিক্যাল হ্যাকিং টিউটোরিয়ালে। আমাদের এনভায়রনমেন্টাল সেটআপ সিরিজের আজকের পর্বে থাকছে আমরা কিভাবে একটি ব্রাউজার সেটআপ করতে পারি এবং ব্রাউজারের সাথে তার আনুষঙ্গিক যত এক্সটেনশন আছে বা অ্যাডঅনস আছে সেগুলোকে আমরা ইনস্টল করে নিতে পারি। তো আমি ডেস্কটপে একটি ফাইল রেখেছি, সেটি হচ্ছে সাইবারফক্স 52.9.1। তা আমরা সাইবারফক্স, এটি হচ্ছে মজিলা ফায়ারফক্সেরই একটি এডিটেড ভার্সন মডিফাই করা, যেটা হ্যাকাররা মূলত ইউজ করে থাকে। এর বাহিরেও অনেক ব্রাউজার আছে, যেমন ওয়াসপ মন্ত্র, আমি যেটা নিয়ে সামনে কাজ করব। তো যখন যেটা দরকার আমরা তখন সেটা সেট আপ করে কাজ করে নিব। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। ইয়েস, ওকে, আই অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট নেক্সট। এইখানে ডেস্কটপ শর্টকাট করার দরকার নাই, নিচের তিনটা থাকলেই হলো। নেক্সট, ইনস্টল। এবার এটা রান হবে, ফিনিশ। আমি এখান থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে চাই না। এরপর নেক্সট, আমি এটা ডিফল্ট রাখার দরকার নেই, নর্মালি এটা ওপেন হবে। এটার স্টাইল তারা ইউজ করতে বললো যে কোনটা আমি ইউজ করব, এইটা সিলেক্ট করলাম। নেক্সট, এইখানে থিম স্টাইল এইটা সিলেক্ট করলাম। নেক্সট, ডার্ক, নেক্সট, সিঙ্ক, ডান। ওকে, এবার আমি এটার এক্সটেনশনগুলো ইউজ করব। আমি চলে যাচ্ছি এই যে সেটিংস, এখানে অপশন আছে, অপশন থেকে আমি যাচ্ছি অ্যাডঅনস। অ্যাডঅনসে আপনারা এক্সটেনশনে এসে ক্লিক করলে এরকম এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটিংস চিহ্ন। এখানে এবার আমি এখানে কিছু এক্সটেনশন রেখেছি, এগুলো আমি এক এক করে ইনস্টল করে নেব। এখানে ক্লিক করার পর ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, এখানে ক্লিক করলাম। এরপর আপনারা যেখানে এই ফাইলগুলো রেখেছেন এক্সপিআই ফরম্যাটে, এই প্রত্যেকটা এক্সটেনশন আপনারা ধরিয়ে দিবেন। কুকিজ ম্যানেজার ওপেন, ইনস্টল। এটা রিস্টার্ট চাইবে, আমরা একবারে রিস্টার্ট দিব, এই মুহূর্তে রিস্টার্ট দেওয়ার দরকার নাই। এরপর আরেকটা ইনস্টল করব, হ্যাকবার। এটা খুবই ইম্পর্টেন্ট, এই হ্যাকবার ছাড়া হ্যাকাররা বলতে গেলে প্রায় অসহায়। ওপেন, ইনস্টল। তারপর নো স্ক্রিপ্ট সিকিউরিটি সুইট। এরপর টেম্পার ডাটা, এটিও খুব ইম্পর্টেন্ট একটি এক্সটেনশন। এরপর ওয়েব ডেভেলপার, ইনস্টল। এখন এর বাইরে আমি একটি টেক্সট ফাইল রেখেছি যেখানে আমার তিনটি এক্সটেনশনের হচ্ছে লিঙ্ক আছে, আমি এগুলো সেট আপ করে নেব। একটা হচ্ছে নো রিডাইরেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এখানে ক্লিক করব। এরপর অ্যালাউ, তারপর ইনস্টল। এটা ইনস্টল হয়ে গেছে, নো রিডাইরেক্ট। এরপর HTTP লাইভ হেডার্স, এই লিঙ্কটা আপনারা কপি করবেন, তারপর সেমভাবে এখানে পেস্ট করে ইনস্টল করে নেবেন। অ্যাড টু ফায়ারফক্স, অ্যালাউ, এরপর ইনস্টল। সেমভাবে ইউভিপিএন, ভিপিএনটা কী কারণে ইউজ হয় আপনারা কম বেশি সবাই জানেন, নিজেকে অ্যানোনিমাস করে নিতে, যাতে আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে থাকে। কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ হওয়া কোনো সলিউশন না, কারণ 3 বছর 4 বছর বা 3-4 মাস পর হলেও কিন্তু আপনার আইপি অ্যাড্রেস থেকে আসতে করে যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা যারা FBI, যারা পুলিশ, তারা আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি বের করে ফেলে। সেক্ষেত্রে আপনার ডিভাইস লোকেট করে আপনাকে ঘরে এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। সো এটা সাময়িক একটা প্রোটেকশন মাত্র, এর চাই বেশি কিছু না। ইউভিপিএন হ্যাজ অ্যাডেড, ওকে। আমি অ্যাডঅনসে গেলাম, যেটা ইনস্টল হয়ে গেছে। এটা রিস্টার্ট দিলে সবগুলো চলে আসবে, এটা কেটে দিচ্ছি, রিস্টার্ট, নট নাও। এই হচ্ছে আমাদের হ্যাকবার, এটা হ্যাকবার চলে আসছে এবং টুলসে ক্লিক করলে লাইভ HTTP হেডার্স, এটাও চলে আসলো। টেম্পার ডাটা, তাও চলে আসলো। নো রিডাইরেক্ট, এটাও চলে আসলো। এগুলো কিন্তু কাজ করবে না যদি আপনি এক্সটেনশনগুলো ইউজ না করেন। এইখানে
ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এটা ইনস্টল হয়ে গেল। ইউভিপিএন, এখানে একটা আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে তারপরে এটা ইউজ করতে পারবেন। এখানে ল্যানে কিন্তু ইউজ করতে পারবেন না। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি এটা চালু করছি। লগ ইনে দিব। আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। ফেসবুক, জিমেল যেভাবে অ্যাকাউন্ট খোলেন ঠিক সেমভাবে, এটা ভয়ের কিছু নাই। ওকে, আমি ধরুন ফ্রান্সে, ব্রাজিলে আমি কানেক্ট করতে চাই, ব্রাজিলে ক্লিক করলাম। এগুলো হচ্ছে লক করা, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো এই যে আনলক করা, এগুলো ইউজ করতে পারবেন। ইতালিতে ক্লিক করলাম, ব্যাস ইতালি কানেক্টেড হয়ে গেল। দেখুন কারেন্ট লোকেশন বাংলাদেশ, কিন্তু কানেক্টেড লোকেশন হচ্ছে ইতালি, এবং আইপি অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এই ছিল আমাদের আজকের পর্ব। এরপরেও যদি কোনো কিছু আমাদের ইনস্টল করে নিতে হয়, তাহলে যখন যা লাগবে আপনারা তখন তা পেয়ে যাবেন, এবং ওই পর্বে কিন্তু আমি সেই জিনিসগুলো দেখিয়ে দিব। সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই যে রিসোর্স কম দিয়েছি বা বেশি দিয়েছি, বা যতটুকু দরকার ততটুকু দিয়েছি। আমরা যখন যা লাগে তখন তা ইউজ করে নেব, এবং প্রত্যেকটা রিসোর্স কীভাবে ইনস্টল করতে হয় ওই পর্বে আমরা দেখিয়ে দিব। ধন্যবাদ।